বেকারি স্টাইলে ড্রাই কেক, তাও আবার গ্যাসের চুলায়। ভাবা যায় কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। কথা না বলে দেরি না করে চলেন ঝটপট রেসিপিটা দেখে নেই, ভিডিওটি একদমই না স্কিপ করে। ড্রাই কেক বানানোর জন্য প্রথমে এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা যেটুকু পরিমাণের বানাতে চান সেরকম পরিমাণের উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তারপর ডিমটাকে অনেকক্ষণ ফেটে নিয়ে এখানে দিয়ে দিয়েছি চিনি। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। অনেকেই আছে মিষ্টি খাবারে লবণ ব্যবহার করে না, কিন্তু আমার মনে হলো যে একটু লবণ দেওয়া উচিত, সেজন্য লবণ দিয়ে আবারও অনেকক্ষণ চিনি আর ডিম একদমই পুরোপুরি মিহি বা চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটে নিয়েছি। আর এই ফ্রিজটাও অনেকক্ষণ আগে আমি বাটার এই বাটারটা অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তারপর যে বাটারের সাথে আবার অনেকক্ষণ ফেটে নিব। আর এগুলা ময়দার পরিমাণও কতটুকু দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। তারপর দিয়ে দিব বেকিং পাউডার থেকে 2 চামচ পরিমাণ। ভিডিও বানাতে আমি যা যা উপকরণ দিচ্ছি প্রত্যেকটা উপকরণই এখানে দিতে হবে, শুধু তফাৎ থাকবে আমার উপকরণ অনুযায়ী। আপনাদের যতটুকু কম বেশি বানাবেন সেটুকু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন, এতটুকুই। তারপর লক্ষ্য করেন ঠিক এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়ে এই যে এই পাত্রটা কেক বানানোর জন্য, এই পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর ব্রাশ করে নিব একটু খুব ভালোভাবে। আর এখানে নিয়ে নিব একটা ডায়েরির পাতা। এই ডায়েরির পাতাটা আগেই আমি সাইজ মতো কেটে রেখেছিলাম। আপনারা এখানে যে কোনো ভালো ফ্রেশ খাতার পৃষ্ঠা দিলেই হবে। আর হ্যাঁ, এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার প্রায় একদম 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগে গেছিল। এই স্টেপটাই মেইন, খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল করে করতে হবে। ডিমের সাথে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি আসলে ঠিক কতটুকু বোঝাতে পারছি জানি না। তারপর যাই হোক, একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ঠিক এরকমভাবে করে দিয়ে এই ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। তারপর কয়েকবার ট্যাপ করে নিব। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় আগের থেকেই কড়াই একটা গরম করে নিয়ে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছিলাম। তারপর ড্রাই কেকটা তৈরি করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ঢাকনাটা সরিয়ে বের করে নিব। আর এই ড্রাই কেকটা তৈরি হতে কিন্তু আমার প্রায় 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম লেগেছিল, যেহেতু আমি গ্যাসের চুলায় তৈরি করছি। আর অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। তাছাড়াও আমি কয়েকবার এটা বের করে চেক করছিলাম যে ভেতরে হয়েছে কিনা। আপনারাও চেক করে নেবেন, নয়তো কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কেক বানানোর একটা যন্ত্র, এটার নাম কি আসলে আমি ঠিক জানি না। তো যাই হোক, কয়েকবার ট্যাপ করে কেকটাকে আমি এটা ভেতর থেকে বের করে নিলাম। ওহো, নিচে তো একদমই পোড়া লাগেনি দেখছি। তারপর যাই হোক, ডায়েরির পাতাটা কিন্তু সরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা প্রথমবার আমার মতো এরকম ড্রাই কেক বানাতে চান তারা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখে বুঝে তারপর বানানোর ট্রাই করবেন। আর এই ড্রাই কেকটা শিখেছিলাম আমি টিফিন বক্স নামের একটা ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের নামটা মেনশন করে দিব। আর এদিকে কেকের 2 সাইড থেকে একটু কেটে নিতে হবে। আর আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ, এটা কি হয়েছে কাটার পরে? মোটেই প্রস্তুত ছিলাম না যে এরকম কিছু হইব। কি একটা অবস্থা। আমি চাইছিলাম ড্রাই কেক বানাইতে, তো ড্রাই কেক বানাইতে গিয়ে এটার মধ্যে আরও কাজ বাকি আছে। সো এই যে মাঝখানে কি একটা অবস্থা।
এখন আসলে এটা কী করবো আমি নিজেও বুঝতেছি না। যাক কাটি, কাটার পরে বাকিটা দেখা যাক কী হয়। ড্রাই কেক না হলে এটা এমনিতেও বানায় খাওয়া যাবে। তো আমি হচ্ছে এখন এটাকে একটু পিস পিস করি, কেকের পিসগুলো আসলে যেরকম হয়। এই ড্রাই কেকগুলোকে অনেকেই আবার বিস্কিট বলে থাকে। যাই হোক, কেক বিস্কিট বা ড্রাই কেকগুলোকে আমি সাইজ করে কেটে নিলাম। তারপর এরকম, তো দেখা যাক, শেষ করি। আমার মনে হয় ওভেনে বানালে এমনটা হতো না। এটা তো হচ্ছে ফার্স্ট টাইম বানাইতেছি, তো এর জন্য এরকম অবস্থা। নেক্সট টাইম আশা করি ইনশাল্লাহ ঠিকঠাক হবে। মানে হয়েছে ঠিক আছে, কিন্তু এরকম কানা কানা। দেখতে এরকম কানা কানা হয়েছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু খাইতে তো পারফেক্ট ছিল। আপনারা না খেলে বুঝবেন না। ড্রাই দুইটা ডিম দিয়ে এখানে 8 পিস বিস্কিট এখন হয়েছে। থার্ড স্টেপটা ভালোভাবে ফলো করেন। সেজন্য সরাসরি চলে গেলাম চুলায়। চুলায় গিয়ে একটা তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা গলে গেলে ওই যে ড্রাই কেকগুলো কেটে রেখেছিলাম এক এক করে সেই পিসগুলো দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প কিছুক্ষণ। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই কমানো থাকবে, লোতে থাকবে। অল্প আছে এপাশ ওপাশ দুই পাশ করে ড্রাই কেকগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর এখানে অবশ্যই হচ্ছে বাটার দিতে হবে। তেল দিয়ে করতে গেলে কিন্তু এটার মজাটা আপনারা পাবেন না, টেস্টটা পাবেন না। সো আমার আরও একটু হচ্ছে বাটার লাগবে। আমি হচ্ছে একটু পরপর বাটার দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবেই দুই পাশে ভেজে নিব। যেহেতু প্রথমত আমি হোমমেড তৈরি করছি, তারপর হচ্ছে আমার ওভেন নেই, গ্যাসের চুলায় তৈরি করছি, সেজন্য আমার এরকমটা হচ্ছে। যারা আমার মতো গ্যাসের চুলায় তৈরি করবেন তারা অবশ্যই এই স্টেপগুলো খুব ভালোভাবে ফলো করবেন। আমার আগের কেকগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের বোঝার জন্য আবারও আমি আপনাদেরকে কয়েকটা কেক ভেজে দেখাচ্ছি যেগুলো বাকি আছে। এখানে কিন্তু অনেকগুলা বাটার দিয়ে দিয়েছে। বাটার দেওয়ার পর আবারও হচ্ছে কেটে রাখা কেকের পিসগুলোকে দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা সরিয়ে নিব। সরিয়ে তারপর উপরে আবারও বাটার দিয়ে দুই পাশ করেই ভেজে নিতে হবে। আপনার ভিডিওতে ভালোভাবে ফলো করলেই হবে। আর যারা হচ্ছে যে ওভেনে এই ড্রাই কেকটা তৈরি করবে তারা তো দুইবার করলেই হবে। জাস্ট একবার হচ্ছে বাটারটা দিয়ে ওভেনের ভেতরে দিয়ে এক সাইড হচ্ছে যে ভাজা হলে আবারও এটাকে বের করে অপর পাশে আবারও হচ্ছে যে বাটার দিয়ে তারপর আবারও আরেক পাশ ভেজে নিলেই হয়ে যাবে। ওভেনে একদমই ইজি। তো গ্যাসের চুলাও আসলে কঠিন কোনো ব্যাপার না, জাস্ট চুলার আঁচটা একটু কমিয়ে এপাশ ওপাশ করে খেয়াল করে বাটার দিয়ে দিয়ে ভেজে নিলেই কিন্তু এই ড্রাই কেকটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার ড্রাই কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এর স্মেলটাও একদম অসম্ভব সুন্দর ছিল, পুরো বাড়ি ফ্লেভারে ভরে গেছিলো। এই তো আমি সবগুলো ড্রাই কেক নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার হোমমেড ড্রাই কেক। একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই ড্রাই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।